আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত দুইটি ভিডিওতে সেবা রেজিস্টার সংক্রান্ত দুইটি ফর্মের কাজ দেখেছিলাম। একটি হচ্ছে ডাটা এন্ট্রি আর একটা হচ্ছে ডেট ফিল্টার করে ডাটা কিভাবে সার্চ করা যায়। আমরা আজকে দেখব HTML এর মাধ্যমে একটা রিপোর্ট ফরম্যাট যেখানে স্টার্ট ডেট থাকবে, ইন্ড ডেট থাকবে, সার্চ বাটন থাকবে। আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, করে মনে করলাম 25 তারিখ সিলেক্ট করলাম আর 26 তারিখ সিলেক্ট করলাম। এই দুইটা দিনের ডেট সিলেক্ট করার পরে সার্চ করব। সার্চ করলে পরে আমাদের এই রিপোর্টে এই যে ডাটা দেখাচ্ছে, এখানে আমাদের কলাম আছে সার্ভিস ডেট, নিউ ভোটার, ভোটার মাইগ্রেশন, নিউ এনআইডি কারেকশন, ডুপ্লিকেট এনআইডি, স্মার্ট এনআইডি, ইনফো সেবা। কয় তারিখে আমাদের কতজন করে সেবা গ্রহণ করেছেন এবং তার একটা সাব টোটাল এর নিচের কলামে দেওয়া আছে। তো এইটার জন্য HTML কোডিংয়ের বিষয় রয়েছে। কি আমরা HTML কোডিংটা ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং নেওয়ার পরে কিভাবে এডিট করবেন আমি কোডিংটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা কোডিংটা দেখি, কোডিংটা কিভাবে আমরা এডিট করব। তো আমরা কোডিংয়ে চলে আসছি। কোডিংয়ে চলে আসার পরে প্রথমে আছে ডিক্লেয়ার। তো এখানে L_HTML সিলব একটা ডাটা, এখানে 4 GB পর্যন্ত ডাটা স্টোর করে রাখতে পারবে। তো আর নিচে আছে আমাদের নিউ ভোটারের টোটাল কত হবে, ভোটার মাইগ্রেশনের টোটাল কত হবে, এনআইডি কারেকশনের টোটাল কত হবে, এনআইডি ডুপ্লিকেটের টোটাল। এটাকে আমরা ডিক্লেয়ার করেছি যে এনআইডি নিউ ভোটারের টোটালটা হচ্ছে একটা নাম্বার ফরম্যাট এবং যেটা 0 হবে, মানে নিউ নাম্বারিক ফরম্যাটটা এখানে আমরা ডিক্লেয়ার করেছি। তো আমরা ডিক্লেয়ার করেছি নিউ ভোটার, ভোটার মাইগ্রেশন, এনআইডি কারেকশন, ডুপ্লিকেট এনআইডি, স্মার্ট এনআইডি, ইনফো সেবা। এই টোটালগুলোকে আমরা এখানে ডিক্লেয়ার করেছি। তারপরে আমরা বিগিন করেছি। এই বিগিনটা হচ্ছে এই যে এখানে যে আমরা যে টেক্সটগুলো লিখেছি 1 2 3 4 5 6টা লাইন, এই 6টা লাইনের টেক্সট হচ্ছে আমাদের এই কোডটা। এই লাইনগুলোর মধ্যে আমরা 6টা লাইনের কোড যোগ করে দিয়েছি। এরপরে আমাদের যেটা আছে টেবিল কিভাবে তৈরি হয়েছে সেই টেবিলের কোডিং আর কি। তো টেবিল বর্ডার 1 দেওয়া আছে, আর এখানে হচ্ছে টেবিলের হেডারটা ডিক্লেয়ার করা এই কোডটুকুর মধ্যে। তো এখন এখানে হচ্ছে টেবিল হেডারটা সার্ভিস ডেট, নিউ ভোটার, ভোটার মাইগ্রেশন, এনআইডি কারেকশন, ডুপ্লিকেট এনআইডি, স্মার্ট এনআইডি, ইনফো সেবা। আমরা এইটা হচ্ছে আমাদের যে ডাটা টেবিলটা রয়েছে সেবা ইনফো টেবিলের থেকে আমরা এই কলামগুলোকে এখান থেকে নিয়ে নিয়েছি। সেবা ইনফোতে আমাদের এখানে আইডি আছে সার্ভিস ডেট, নিউ ভোটার, ভোটার মাইগ্রেশন, এনআইডি কারেকশন, ডুপ্লিকেট এনআইডি, স্মার্ট এনআইডি, ইনফো সেবা, কমেন্টস। তো এই কলামগুলোর থেকে আমরা আইডি এবং কমেন্টস বাদ দিয়ে বাকিগুলো আমরা নিয়ে নিয়েছি টেবিল হেডারে। এরপরে টেবিল বডিতে আমরা একটা কোয়ারি রান করেছি। সেখানে হচ্ছে এখানে ডেটের একটা ফরম্যাট আমরা করে নিয়েছি, যেখানে বছর, মান্থ এবং দিন, এবং এই ফরম্যাটটা আমরা নিয়ে নিয়েছি একটাই কারণে যে হচ্ছে আমরা এই ডেটটাকে ফিল্টার করব স্টার্ট ডেট এবং ইন ডেটের কারণে। তো যাই হোক, আমরা এখানে এই কোডটা দেওয়া আছে। এই কোডের এখানে আমাদের টেবিল নেম যেটা আছে সেবা ইনফো ডট সার্ভিস ডেট। তো সেবা ইনফো হচ্ছে আমাদের টেবিল নেম আর সার্ভিস ডেট হচ্ছে আমাদের কলাম নেম। তো অনুরূপভাবে আমাদের সেবা ইনফো ডট নিউ ভোটার, সেবা ইনফো ডট ভোটার মাইগ্রেশন আমরা এখানে করে নিয়েছি এবং এখানে ফ্রম সেবা ইনফো আর হোয়ার দেয়া আমরা কন্ডিশন রান করেছি। কন্ডিশনটা হচ্ছে
সেবা ইনফো ডট সার্ভিস ডেট বিটুইন টু ডেট। এই P5 হচ্ছে আমরা যখন অ্যাপ্লিকেশনটা পেজটা রান করব বা পেজটা বানাবো তখন এই পেজের একটা নাম্বার পড়ে, সেই পেজের নাম্বার স্টার্ট ডেট টু এন্ড ডেট। তো এখানে গ্রুপ বাই অর্ডার বাই করার পরে লুপে হচ্ছে আমাদের এই ডাটাগুলো এখানে এক্সট্রাক্ট হয়েছে, আর এখানে হচ্ছে টোটালটা যোগ করেছে, আর এটা সাব টোটালটা নিচেই যোগ হয়েছে। তো যাই হোক, আমরা এই কোডটাকে কপি করে পেজটা কিভাবে তৈরি করা যায় দেখব। এই জন্য আমরা অ্যাপ্লিকেশনে চলে গেলাম। আমাদের যে সেবা ইনফো অ্যাপ্লিকেশনটা ছিল সেই অ্যাপ্লিকেশনে গেলাম, যাওয়ার পরে আমরা ক্রিয়েট পেজ করব। ক্রিয়েট পেজ করার পরে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ দেব। তো এখানে নেম দেব রিপোর্ট 2। এরপরে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করলাম। এই কম্পোনেন্টসে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট রিজন করব। ক্রিয়েট রিজনটা আমরা এখানে নেম দিয়ে দিলাম রিপোর্ট 2। এখানে আমাদের এই যে পেজ নাম্বার দেখাচ্ছে 6। তো আমাদের HTML যে কোডটা আছে এই কোডটা আমরা টোটাল কপি করলাম। কপি করার পরে আমরা এটা এখানে ডান দিকে আইডেন্টিফিকেশনে যাব। রিপোর্ট টুর নিচে আছে টাইপে এখানে আমরা ডাইনামিক কন্টেন্ট করে দেব। ডাইনামিক করে দেওয়ার পরে PL/SQL চাচ্ছে, এখানে যে নিচেই কোডিংয়ের জায়গা আছে PL/SQL। তো আমরা কোড এডিটরে ক্লিক করলাম, করার পরে আমাদের কোডটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা এডিট করব, আমাদের পেজ নাম্বারটা আমরা চেঞ্জ করে দেব শুধু। তো এখানে পেজ নাম্বার আছে 5, আমরা করে দেব 6। এরপরে আমরা ওকে করে দেব। আচ্ছা, আমাদের কোডটা রেডি হলেও এখানে আমাদের ডেট পিকারে যে দুইটা অপশন, ডেট পিকার এবং সার্চ বাটন, যেটা এইটা নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা ডেট পিকারে কম্পোনেন্টস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েট পেজ আইটেমে গেলাম, কম্পোনেন্টসে ক্লিক করে ক্রিয়েট পেজ আইটেম করলাম। এটা আমরা বডির থেকে উপরে উঠাই দিই। তো আমরা এখানে আমাদের যে পেজ 6 নিউ যেটা আছে এখানে আমরা ক্লিক করলাম, করার পরে স্টার্ট ডেট লিখে দিলাম। স্টার্ট ডেট দিলাম এবং টাইপ থেকে আমরা এখানে ডেট পিকার সিলেক্ট করে দিলাম। এরপরে দ্বিতীয়টা আমরা রিজন বডির থেকে P6_ new 1টা ক্লিক করলাম, করার পরে এটা লিখে দিলাম ইন ডেট। টেক্সট ফিল্ড থেকে এটা আমরা ডেট পিকার সিলেক্ট করে দিলাম। এখানে আমরা লেবেলে লিখে দিলাম ইন ডেট। এখন আমরা এটার ডেট ফরম্যাটটা ফরওয়ার্ড মার্কস থেকে ডেট ফরম্যাটটা সেট করে দেব। প্রথমে বছর, তারপরে মান্থ, তারপরে ডেট। তো আমাদের স্টার্ট ডেট ইন ডেট হয়ে গেল। এখন আমাদের একটা সার্চ বাটন নিতে হবে, ক্রিয়েট বাটন, নিউ আসলো, আমরা এখানে লিখে দিলাম সার্চ। এরপরে আমরা এটা সেভ দেব। এরপরে প্লে বাটনে ক্লিক করে দেব।
এইটা আমাদের ফরম্যাট চলে আসছে রিপোর্ট টুর ফরম্যাটটা। এখানে স্টার্ট ডেট আছে, আমরা 24 তারিখ সিলেক্ট করে দিলাম। এখানে ইন ডেট আছে, আমরা 27 তারিখ সিলেক্ট করে দিই। সার্চ বাটনে ক্লিক করে দিই। এই যে সার্চ বাটনে ক্লিক করে দিলে আমাদের এই যে 24, 25, 26, 27 ডাটা চলে আসছে এবং লাস্টে সাব টোটালটা লোড হয়েছে। তো এই হচ্ছে আমাদের রিপোর্ট HTML। তো HTML এর এই কোডটা আপনারা কোনো সমস্যা ছাড়াই শুধু একটু ঠিকঠাক মতো এডিট করে নিলেই এই রিপোর্টটা রান করা সম্ভব হবে। আর আমাদের ডেসক্রিপশনে কোডের HTML ফাইল দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।